হ্যালো ভিউয়ার্স, আর্লি মর্নিং খাওয়া দাওয়া করে সোজা চলে যাব ছোট বাইকে সৌদি আরব পাঠানোর জন্য এয়ারপোর্টে নিয়ে। তো এগুলো রান্না আমরা খাওয়া দাওয়ার পর ভিডিও নিয়েছি, দেখাই যাচ্ছে অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো এ নিয়ে যাই হোক, আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। এখানে সব ধরনের রান্নাগুলো আপনারা দেখে নেন। এগুলো পোলাও রান্না করা হয়েছিল, রোস্ট রান্না করা হয়েছিল, তারপর সাদা ভাত ছিল, ডিম বোনা ছিল। এই যে আমার ভাইয়ের লাকিসপত্র, এগুলা নিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাব এয়ারপোর্টে ওকে আগিয়ে দিয়ে আসার জন্য। এইগুলো যে ওর ফাইল এবং পাসপোর্ট এবং রিয়াল আমরা বানিয়ে দিয়েছি, ওটা এই যে এটা এখানে বানিয়ে দিয়েছি। তো সবাই আমার ভাইটির জন্য, এটা আমার ছোট ভাই। আমি আমার ভাইদেরকে অনেক আদর করে আমি ছোট থেকে বড় করেছি। আমার বাচ্চারা যতটুক ছিল ততটুক আমার ভাইরা ছিল, সেই ততটুক থেকে আমি ওদের দায়িত্ব পালন করেছি, বড় হয়েছে এখন। তো সবাই ওদের জন্য অনেক দোয়া করবেন। সেই ক্ষেত্রে আমার ভাইদের প্রতি অনেক মায়া। তো যাই হোক, সেই মায়াটা এখন ওরা আর মনে রাখে না এই জিনিসগুলো। তো যাই হোক, ওই দিকে আর যেতে চাই না। আমার ছোট ভাইটি আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে, জোগাড় করে, জমিয়ে না, আমরা ধার করে তারপরও লাভে এনে ওকে বাইরে পাঠাচ্ছি। অনেক টাকাই খরচ হয়েছে। আমরা সবাই জানি এখন মিডল ইস্টে যেতে গেলেও 4-5 লাখ 6 লাখ টাকা খরচ হয়ে যায় একটু ভালোর মাধ্যমে দিতে গেলে। তো সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। অনেক আত্মীয় স্বজন আছে, যদি 50,000 টাকা করেও দিত তাহলে এত ধার দেনা সুদের টাকা নিয়ে যেতে হতো না। কারো কাছেই টাকা পায় নাই। তারপর যদি আমার বাবা জমি বিক্রি করতো তাহলে সবার কাছেই টাকা পাওয়া যেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে যেভাবেই হোক আমরা টাকা পয়সা ম্যানেজ করে ফাইনালি ওকে পাঠিয়ে দিচ্ছি। সবাই আমার ভাইটির জন্য অনেক দোয়া করবেন। তো আত্মীয় স্বজন পাওয়া যায় না বিপদের সময়, এমনিতে পাওয়া যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি ওকে পাঠিয়ে দিতে পারছি। এই যে এয়ারপোর্টে নিয়ে দিয়ে আসলাম, এই পর্যন্তই। তারপর অনেক বৃষ্টি আসতেছিল, যার জন্য আমরা বেশি একটা লেট করিনি। কয়েকটা ফটোশ্যুট নিয়ে টিয়ে তারপর দিয়ে ওকে এয়ারপোর্টের ভিতর দিয়ে আমরা আবার চলে যাচ্ছি বাসায়। তো আল্লাহর রহমতে ও যায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভালো একটা কিছু কাজ কাম যাতে হয়ে যায়, এই দোয়াই করবেন আপনারা। আপনাদের কাছে দোয়া চাই, আর অন্য কিছুই চাই না। তো এই যে দেখতে দেখতে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি ছিল। সেই ফাঁকে আমার হাজব্যান্ডের বাইক আছে, ও বাইক নিয়ে যেতে চাইছিল কিন্তু পারে নাই বৃষ্টির জন্য। বললাম যে থাক, ঠিক আছে, আমরাই যখন আসছি আর দরকার নেই আর বিজেটি আসার। তো আবার চলে আসতেছি। যাওয়ার সময় মনটা এমন খারাপ হয়ে গেছিল, আমারই জোরে জোরে কান্না চলে আসতেছিল। যার জন্য আমি বড়, যেহেতু অনেক দায়িত্ব, আবার বড় বউ হলেও বাড়ির অনেক দায়িত্ব পালন করতে হয় এবং সংসারের বড় হলেও অনেক দায়িত্ব পালন করতে হয়। ছোটরা মূল্যায়ন, এই যে বড়দের যে একটা ত্যাগ থাকে, এই জিনিসটা ছোটরা মনেই রাখে না। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একই অবস্থা। তারপরে মায়া এবং ভালোবাসা থেকে দায়িত্ব পালন করে যেতে হয়। যাই হোক, বকবক করতে অনেক কিছুই শেয়ার করে ফেললাম আপনাদের মাঝে। ভুল ত্রুটি যদি কোনো কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই যে দেখতে দেখতে আমার ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। আমি বাসায় চলে আসছি, আর আকাশে অনেক প্রচণ্ড মেঘ ছিল, টোটালি সারাটা দিনই বৃষ্টি আর বৃষ্টি। তো যাই হোক, দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।